আল্লাহ রোগ ব্যারাম কেন দেন? আল্লাহর সাথে বান্দার সাথে কোনো শত্রুতা নেই তো। আল্লাহ রোগ ব্যারাম দেন দুটো কারণে। নবী আলাইহিস সালাম বলেছেন, ইউবতালান নাসু আলা কদরি দীনিহিম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক মানুষকে রোগ ব্যারাম দেন দুই কারণে। একটা কারণ হলো আল্লাহ পাক মানুষের ধর্ম ধার্মিকতা পরীক্ষা করেন, যে বান্দার ইয়াকিন কতটুকু, সে কি রোগ ব্যারাম বালা মুসিবতে করে আমাকে ভুলে যায় নাকি। এরপরে নবী আলাইহিস সালাম বলেন, ফামান থাকুনা দীনুহু ইস্তাদ্দা বালাউহু। যার ধার্মিকতা, যার আল্লাহ ভীতি ইবাদত বন্দেগী যত মজবুত, ইস্তাদ্দা বালাউহু, তার পরীক্ষাটাও ঠিক তত কঠিন হয়। আর ওমান যউফা দীনুহু যউফা বালাউহু, যার দিন ধার্মিকতা একবারে দুর্বল, তার পরীক্ষাটা আল্লাহ পাক দুর্বল ভাবেই করেন। কিন্তু যে আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন, সে কঠিন পরীক্ষায়ও পাশ হয়ে যায়। ইয়াকিমে তেলে খলিলা তেশনাশিনী। ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত বড় পরীক্ষা আগুনের মধ্যে নিক্ষেপ করেন, তখন ফেরেশতাদেরকে ফিরিয়ে দেন। শুধু ইয়াকিনটা আল্লাহর দিকে ঘুরিয়ে রেখেছেন। এর এক নম্বর কারণ কি? ধর্ম ধার্মিকতা কার কতটুকু আল্লাহ পরীক্ষা করার জন্য আল্লাহ রোগ ব্যারাম বালা মুসিবত দেন, এক নম্বর কারণ। দুই নম্বর কারণ, স্বয়ং আল্লাহ নিজে বলেন, সূরাতুশ শূরার মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। দুই নম্বর কারণ হলো আল্লাহ বলেন, তোমাদের হাতের কামাই গুনাহের কারণে তোমাদের উপরে বালা মুসিবত আসে। রোগ ব্যারাম বালা মুসিবত সবগুলো তোমার গুনাহের কারণে আসে। এই দুটো কারণ আল্লাহ, আল্লাহ রসুল এই দুটো কারণের ব্যাপারে একমত। এক নম্বর, মানুষের ধর্ম ধার্মিকতাকে আল্লাহ পরীক্ষা করেন। আর দুই নম্বর কারণ হলো যে মানুষের গুনাহের কারণে, ওমা আসাবাকুম, কুম মানে হে মানুষ তোমরা, তোমাদেরকে মিম মুসিবাতিন, যে সমস্ত রোগ ব্যারাম বালা মুসিবত তোমাদেরকে পাকড়াও করে, এর কারণ হলো বিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কামাই তোমরা যে গুনাহ করো, এই গুনাহের কারণে তোমাদের রোগ ব্যারাম বালা মুসিবত হয়। এজন্য মেরে মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের হেদায়েতের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন।